আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের বিষয়টি সম্পূর্ণ আলাদা এবং আমি ইতোপূর্বে চাকরির প্রস্তুতি নিয়ে কয়েকটি ভিডিও করেছি। আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলি দেখতে পারেন। যেহেতু আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি ক্লিক করেছেন, সুতরাং চাকরির ব্যাপারে আপনার আগ্রহ রয়েছে, এটা আমি ধরে নিলাম। আর যদি আপনি চাকরি প্রত্যাশী না হন, পড়াশোনা করতেছেন, আপনি স্টুডেন্ট লেভেলে আছেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট অথবা অনার্স লেভেল, এই লেভেলে যদি আপনি থাকেন এবং আপনি যদি নর্মাল স্টুডেন্ট হন, আপনার যদি চাকরি পড়াশোনার ব্যাপারে কোনো ধারণা না থাকে, তবে বিশেষভাবে আজকের ভিডিওটি আপনার জন্য। এবং এক্সপার্ট যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি না, তারা অবশ্যই বুঝতে পারেন যে কিভাবে প্রস্তুতি নেবেন। কিন্তু চাকরির প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমরা অনেকেই বুঝতে পারি না, বিশেষভাবে যারা ইন্টারমিডিয়েট লেভেল এবং অনার্স লেভেল অথবা মাদ্রাসার স্টুডেন্ট যারা আলেম পাস করেছেন অথবা ফাজিলে পড়াশোনা করতেছেন অথবা ফাজিল পাস করেছেন, কিন্তু চাকরির ব্যাপারে যেহেতু মাদ্রাসার স্টুডেন্টদের একটা স্বাভাবিকভাবে একটা দুর্বলতা থাকে বাংলা ইংরেজি গ্রামারের উপরে। কারণ বাংলা ইংরেজি গ্রামারটা মাদ্রাসায় খুব গুরুত্বের সাথে সকল মাদ্রাসায় পড়ানো হয় না, যেরকমভাবে স্কুলে গুরুত্বের সাথে পড়ানো হয়। আবার স্কুল মাদ্রাসা উভয় ক্ষেত্রেই কিছু দুর্বলতা সব স্টুডেন্টদের মাঝেই থাকে, সবাই ভালোভাবে বুঝতে পারে না এবং আমরা কঠিন মনে করে গ্রামার অংশটাকে আমরা স্কিপ করি এবং পরীক্ষায় শুধু পাশ করার জন্য মুখস্থ করি, কিন্তু আমরা শেখার জন্য পড়ি না, যার কারণে আমাদের বাংলা ইংরেজি গ্রামার এবং গণিতের যে বেসিক, এই ব্যাপারে দুর্বলতা অনেকেরই আছে। একটা ক্লাসে যদি মনে করেন 40 জন স্টুডেন্ট অথবা 50 জন স্টুডেন্ট থাকে, তার মাঝে 5 থেকে 10 জন স্টুডেন্ট গ্রামার অংশে এবং গণিতের বেসিক অংশে খুব ভালো থাকেন, অর্থাৎ খুব ভালো না, মোটামুটি ভালো থাকে। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় আমি ওরকমভাবে দেই না, তবে আমি আপনাদেরকে একটু বলি বোঝার সুবিধার্থে যে আমি আমার স্টুডেন্ট লাইফে কোনো ক্লাসে সেকেন্ড হইনি, আমি সবসময় ক্লাসে ফার্স্ট হতাম এবং আমি এই স্টুডেন্ট লেভেল থেকেই আমি একজন ভালো স্টুডেন্ট হিসেবে আমার প্রতিষ্ঠানে পরিচিত ছিলাম। তারপরেও আমার ব্যক্তিগতভাবে স্টুডেন্ট লাইফের পড়াশোনায়, অর্থাৎ আমি অষ্টম, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে যে পড়াশোনা করেছি, তার মাঝেও আমি পরীক্ষায় পাশ করার জন্য এবং আমি এসএসসি লেভেলে আমার জিপিএ 5 ছিল, আমি 2012 সালের পরীক্ষার্থী ছিলাম এসএসসির এবং আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি সর্বোচ্চ রেজাল্ট করেছি, আমার রেজাল্টটাই সব থেকে ভালো ছিল এবং আমরা যতজন এ প্লাস পেয়েছি তার মধ্যে থেকেও আমার রেজাল্ট ভালো ছিল এবং ইন্টারমিডিয়েট লেভেলেও আমি জিপিএ 5 পেয়েছি এবং আমার রেজাল্ট ওই সময়ও ভালো ছিল আমার ব্যাচের মধ্যে। কিন্তু তারপরেও আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি জানি যে আমার গ্রামার অংশটা ততটা ভালো ছিল না এবং আমি গ্রামার অংশটা এমনিতেই পারতাম না, কিন্তু পরীক্ষার জন্য কিছু কিছু অংশ আমি খুব ভালোভাবে পড়েছি, আবার কিছু কিছু অংশ শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি শেখার জন্য অনেক কিছু পড়ি নাই। যখন আমি পড়াশোনা অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং যে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করার পর যখন চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা শুরু করলাম, তখন আমি দেখলাম যে আমি অনেক কিছুই গ্যাপ দিয়েছি, যে অনেক কিছুই আমার পড়া হয় নাই। এরকম অসংখ্য স্টুডেন্ট স্কুল এবং মাদ্রাসায় রয়েছে যারা এরকমভাবে আমার মতো হয়তোবা ভালো, আমার মতো না, আমার থেকেও ভালো স্টুডেন্ট আছে, কিন্তু তারপরেও দেখবেন কিছু গ্যাপ কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়ে গেছে। তো চাকরির প্রস্তুতিটা সম্পূর্ণ একাডেমিক লেভেল থেকে আলাদা হওয়ার কারণে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। আমরা স্কুল লেভেলে অনেক কিছুই পড়াশোনা করছি, কিন্তু আমাদের টিচাররা ওই রকমভাবে বোঝানোর সুযোগ পায় না এবং তারাও শুধুমাত্র আমাদের পরীক্ষার যে একটা বাধা, পরীক্ষায় ভালো করার জন্য যেরকম পড়া উচিত আমাদেরকে সেইভাবে পড়ানোর কারণে আমরা নিজেরাও ওইরকমভাবে শেখার জন্য উদ্বুদ্ধ হইনি এবং শিক্ষকরাও ওরকমভাবে আমাদেরকে শিখায় নাই, যার কারণে কিছু জায়গায় আমাদের ত্রুটি এবং কিছু জায়গায় দুর্বলতা রয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি চাকরির প্রস্তুতির ব্যাপারে আপনার কিছুটা হলেও আগ্রহ বাড়বে এবং আপনি বিষয়টাকে সহজভাবে বুঝতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এবং আজকে ফ্রি কিভাবে চাকরির প্রস্তুতি নেওয়া যায় এবং কার্যকরীভাবে কিভাবে চাকরির প্রস্তুতি নেওয়া যায়, এই বিষয়ে আজকের আলোচনা। তো যারা
শিক্ষক নিবন্ধন অথবা প্রাইমারি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করতেছেন, অথবা ইতিমধ্যে শিক্ষক নিবন্ধনের 2-1টা পরীক্ষা দিয়েছেন, অথবা প্রাইমারির 2-1টা পরীক্ষা দিয়েছেন, অথবা অন্য অন্য চাকরির পরীক্ষা দিয়েছেন, প্রচুর পরিমাণে চাকরির সার্কুলার আছে। এবং আমরা জানি পরীক্ষা আমরা আবেদন করি, সার্কুলার দেখলেই আবেদন করি যে ও প্রাইমারির সার্কুলার দিয়েছে তো আমরা আবেদন করলাম, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে আমি 70টা বা 80টা প্রশ্নের মধ্যে থেকে আমি মাত্র 40টা পারছি, কিন্তু আর একটু হইলেও 40টা পারলাম, যদি 60টা পারতাম তাহলে চাকরি হইতো। কিন্তু 20টা প্রশ্ন না পড়ার কারণে আমরা অনেক জায়গায় ফেল করি, আমাদের চাকরি হয় না। তো এই 20টা প্রশ্ন যদি আপনাকে পারতে হয়, একটা 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে অন্তত 10টা প্রশ্ন এরকম থাকবে যে 10টা প্রশ্ন পারতে হলে আপনাকে খুব ভালো পড়াশোনা করতে হবে, আপনার অনেক কিছু জানতে হবে। আর 40টা প্রশ্ন এরকম থাকবে, 30-40টা প্রশ্ন এরকম যা সবাই পারবে, মোটামুটি যারা স্টুডেন্ট লেভেলে কিছু গ্রামার বিষয়ে যাদের ধারণা আছে তারা 30-40টা প্রশ্ন অ্যাভেলেবেল সবাই পারবে। তো আজকে আমরা আলোচনা করব ওই প্রশ্নগুলির উপর যে প্রশ্নগুলি সবাই পারবে না, কিন্তু যারা চাকরি পাবে তারাই শুধুমাত্র পারবে। তো আমরা এইভাবে এই প্রশ্নগুলি পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেব এই বিষয়টা একটু জানি। প্রথমেই আসি যে বাংলা গ্রামারের ব্যাপারে আমাদের যে বিষয়গুলি পরীক্ষায় আসে, কারক, বিভক্তি, সমাস, প্রত্যয়, এই বিষয়গুলি একটু জটিল। কারক এবং সমাস, কারক খুব একটা সহজ বিষয়, সমাস একটু কঠিন বিষয়, এবং কিছু বিষয় আমাদের মুখস্থ করতে হয়। মুখস্থ বিষয়টা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। যেমন আমরা যদি বাগধারা এবং মনে করেন সমার্থবোধক শব্দ, বিপরীত শব্দ, এরপরে লিঙ্গান্তর, এরপরে আরো কিছু ট্রান্সলেশন আছে, এই জাতীয় যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এগুলি মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু যে বিষয়গুলি আছে বোঝার, এইগুলি আপনি কিভাবে বুঝবেন? তো বাংলার জন্য এবং গণিতের জন্য এবং ইংরেজির জন্য 3টা বিষয় আমি আলাপ করব। প্রথমেই বাংলায় আসি। বাংলা কার কাছ থেকে শিখবেন? বাংলা কিভাবে শিখবেন? আপনি মনে করেন সব থেকে কঠিন টপিকটা থেকেই শুরু করি, সমাস। আমি যদি ইউটিউবে সার্চ করি সমাস নির্ণয়ের সহজ উপায়, এটাই হলো ইউটিউবে সার্চ র্যাঙ্কিং এ প্রথম দিকেই আছে। সমাস নির্ণয়ের সহজ উপায় লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখেন অনেক ভিডিও আপনি পাবেন, অনেক লোকই ভালোভাবে এই সমাজটাকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সমাজ এমন একটা জটিল বিষয়, যে বিষয়টা বুঝতে হলে আপনাকে 6 মাস লাগবে এরকমটা না, কিন্তু আপনার যদি কঠিন আগ্রহ থাকে আপনি বুঝতে পারবেন। প্রাথমিকভাবে আপনি সমাজটাকে কিভাবে পড়া শুরু করবেন আমি যদি একটু বলি, যে সমাজের যে বইতে যেভাবে আপনার সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞাগুলিকে একটু পড়বেন, কয়েকবার রিডিং পড়বেন, এরপর বোঝার চেষ্টা করবেন। এরপরে যে যে সমস্ত জায়গায় আপনি বুঝেন না ওই বিষয়গুলি আপনার বুঝতে হবে। এই বিষয়গুলি বোঝার জন্য বাংলার আমার দেখা মতে অনেক ইউটিউবারই আছে, বাংলার অনেক টিচারই আছে, ইউটিউবার বলবো না, টিচার আছে যারা খুব ভালো বুঝায়। এর মধ্যে মুসাফির রাহাত নামে একজন স্যার আছেন, অনেকেই এর নাম শুনেছেন, আবার অনেকে শুনেন নাই। যারা এই পড়াশোনার লেভেলে ভিডিও সার্চ করেন না তারা হয়তো তার ব্যাপারে জানেন না। মুসাফির রাহাত লিখে যদি আমি সার্চ করি, দেখেন মুসাফির রাহাত হলেন এই ব্যক্তি, এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে মুসাফির রাহাত নামে। আমি স্যারকে ধন্যবাদ জানাই, আমি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং স্যার একটু ফানি টাইপের লোক এবং সহজ সরল এবং ভালো মানুষ হিসাবে আমি তাকে জানি। তো তার এখানে কিছু ফ্রি ভিডিও দেওয়া আছে। দেখেন আমরা যদি ভিডিওর মধ্যে যাই, এখানে দেখেন অনেক ধরনের এই পাবেন। আমরা একটু প্লে লিস্টে যাই, তার প্লে লিস্টে গিয়ে আমরা এখানে দেখি যে স্যারের ফ্রি ক্লাস বাংলা সাহিত্য, ব্যাকরণ ও সাহিত্য, বিসিএস, এখানে ভিডিও কয়টা আছে একটু দেখি। সমাস, এখানে দেখেন সমাস, আলোচনা, প্রশ্ন সমাধান, মুসাফির রাহাত, সন্ধি, ধ্বনি, বর্ণ, ভাষা, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। তো আমরা এখান থেকে স্যারের এই সমাস যে ভিডিওটা আছে এটা একটু দেখবেন। এছাড়াও আমরা ক্লাসরুমে স্যারের একটা ভিডিও পাই, মুসাফির রাহাত সমাস লিখে যদি সার্চ করি, আমরা ক্লাসরুম দিয়ে তার একটা ভিডিও পাবো। এখানে সমাস পার্ট 1, পার্ট 2, এইচএসসি লেভেল। আমরা যদি এই ভিডিওগুলি দেখি, হ্যাঁ, ক্লাসরুম থেকে এই সমাসের পার্ট 1, পার্ট 2 যদি আপনি দেখেন, আশা করি স্যারের থেকে, মুসাফির রাহাত স্যারের থেকে কেউ ভালো সমাস বুঝিয়েছেন আমার দেখা মতে নাই। আপনি অনেক ধরনের ভিডিও পাবেন, আর একটা ভিডিওর মাধ্যমে যদি পুরা সমাজটা বুঝতে চান, তবে আপনি সমাস নির্ণয়ের সহজ উপায় লিখে যদি সার্চ করেন,
সমাস নির্ণয় সহজ উপায় লিখে সার্চ করলে যে ভিডিওগুলি পাবেন এর মধ্যে মোটামুটি একটা ক্লাসে শেষ করেছেন এই যে চ্যানেলটা আছে বানান আন্দোলন, এখানের যে স্যার কারক নিয়ে এবং সমাস নিয়ে আলোচনা করেন, সমাস ওয়ান শট শেষ অংশ। তো এবং এই যে একটা আছে নাহিদ 24, উনিও খুব ভালো বোঝায়, ওনার বাংলা ব্যাকরণের অনেকগুলি, এখানে দেখেন আমি এই নাহিদ 24 এর ভিডিওগুলো একটু যদি দেখাই, এখানে বাংলা ব্যাকরণের সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছেন। আপনি যদি কোনো টপিক কোনো জায়গায় খুঁজে নাও পান, এখানে ফ্রিভাবে আমরা একটু প্লে লিস্টে যাই, প্লে লিস্টে বাংলা ম্যাজিক নামে ওনার একটা প্লে লিস্ট আছে, এখানে বাংলা ম্যাজিক, আমরা এখানে একটু লিখি বাংলা ম্যাজিক বাংলা ম্যাজিক লিখে সার্চ করলে দেখেন বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক, এখানে ওনার ভিডিও আছে 27টি। এই 27টি ভিডিও সমস্ত কিছু বাংলা ব্যাকরণের উপর, আপনি বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিকের উপরে ওনার ভিডিও পাবেন। আর মুসাফির রাহাত স্যারের কথা তো মনে রাখবেন, যে সমস্ত বিষয় আপনার বুঝতে কষ্ট হবে এই 2-3 জনের ভিডিও দেখবেন। এই স্যারের ভিডিওগুলি, এই স্যারের যেরকম সাজানো গুছানো একটা প্লে লিস্ট করেছেন, এরকম অনেক জায়গায় আপনি পাবেন না। তো যে বিষয়গুলি আপনার বুঝতে সমস্যা হবে মুসাফির রাহাত স্যারের সাহায্য নেবেন, আশা করি বুঝতে পারবেন। গেল বাংলা। ইংরেজির ব্যাপারে কার সাহায্য নেবেন? ইংরেজি অনেকেই ভিডিও তৈরি করে ইংরেজি ব্যাকরণের ব্যাপারে, তবে ইংরেজি ব্যাকরণ খুব সহজভাবে বুঝতে হলে আমি বলবো একটা চ্যানেল আছে ফ্রি ভিডিও পাওয়ার জন্য, সেটা হলো ইংলিশ মজা, ENGLISH ইংলিশ মজা। ইংলিশ মজা লিখে যদি আপনি সার্চ করেন, রফিক স্যার নামে একজন স্যার আছে ইংলিশ মজার, রফিকুল ইসলাম স্যারকে আমি সম্মান জানাই, যে স্যারের ভিডিওগুলি অত্যন্ত হেল্পফুল হবে আপনার জন্য। এখানে দেখেন ভিডিও বাটনে ক্লিক করলে, ভিডিও না প্লেলিস্ট বাটনে যদি আমি ক্লিক করি, প্লেলিস্ট বাটনে ক্লিক করলে এখানে স্যারের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এই যে একটা প্লে লিস্ট আছে, এখানে 7টা ভিডিও দেওয়া আছে। স্যার একদম ফ্রিতে 18তম শিক্ষক নিবন্ধনের ভিডিও পর্যায়ক্রমে দিতেছেন এবং পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ দেবেন। এবং স্যারের আরও অনেক চাকরির প্রস্তুতি বিষয়ক অনেক ভিডিও করা আছে, আপনি এখান থেকে ইংলিশের প্রস্তুতিও নিতে পারবেন। তো ইংলিশের ক্ষেত্রে ইংলিশ মজা ছাড়াও আরো অনেকগুলি চ্যানেল আছে যারা ইংরেজি শেখায়। আপনি ইংলিশের যে টপিকটা বুঝতে সমস্যা হবে, ওই টপিকের উপর সার্চ করে ভিডিও দেখবেন কয়েকজনের, যে স্যারকে আপনার ভালো লাগবে ওই স্যারের মাধ্যমেই আপনি প্রস্তুতি নেবেন। ইংলিশের যে সকল টপিকের উপর আমাদের খুব মানে সমস্যা হয়, সেটা হলো যেমন প্রথমেই বলতে হয় ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে আপনার ভয়েস চেঞ্জ, এরপরে আমাদের পার্টস অফ স্পিচের যে কয়েকটি বিষয় আছে। পার্টস অফ স্পিচের ভিতরে অনেকগুলি বিষয় আছে, যেমন কোনটি কোন পার্টস অফ স্পিচ পরীক্ষায় প্রায় আসে, 2-3টা প্রশ্ন এখান থেকেই থাকে। এই বিষয়গুলি সম্বন্ধে বোঝার জন্য ঠিক আছে স্যারের ইংলিশ মজার রফিকুল ইসলাম স্যারের সাহায্য নেবেন। এরপর আসি গণিতের ব্যাপারে। গণিতের ব্যাপার যদি কথা বলতে হয়, গণিতের সব থেকে ভালো টিচার ইউটিউবে যারা অ্যাভেলেবেল, এরকম গণিতের সব থেকে ভালো টিচার আমার দেখা মতে ইউটিউবে এর থেকে ভালো গণিতের ভিডিও আর কারো কাছে নাই। সেটা হলো আমাদের এমপিবিয়ান মুত্তাসিম পাহলবি নামে একজন স্যার আছে, সরি মুত্তাসিম পাহলবি লিখে যদি আপনি সার্চ করেন, যে চ্যানেলটা আপনি পাবেন মুত্তাসিম পাহলবি বুয়েটিয়ান, 1.38 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই স্যারের ভিডিওগুলি আপনি গণিতের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আপনি যদি এখানে ভিডিওতে যান, স্যারে কিন্তু এখানে দেখেন শিক্ষক নিবন্ধনের জন্য স্যার বর্তমানে ভিডিও দিচ্ছেন। তো আপনারা এখান থেকেই স্যারের এই ভিডিওগুলি দেখবেন এবং শুরু থেকে স্যারের একটা বই আছে ইংলিশ, স্যারের বইটার নাম হলো ম্যাজিক ম্যাথ বইয়ের উপরে স্যারে 18টা ভিডিও দিয়েছে। এখানে আপনি শুরু থেকে ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে কত সহজ এবং কত সুন্দরভাবে স্যার গণিত বুঝান। তো ম্যাজিক ম্যাথ বই সংখ্যা পার্ট 1, এই বইটা ক্রয় করার চেষ্টা করবেন যাদের আগ্রহ আছে। তো এই হলো 3টা টপিকের উপরে আমি 3জন স্যারের কথা বললাম। একটা হলো ইংলিশের জন্য ইংলিশ মজা, বাংলার জন্য মুত্তাসিম পাহলবি এবং নাহিদ 24, আর একটা হলো ম্যাথের জন্য এটা হলো
মুত্তাসিম পাহলভী হলো ম্যাথের জন্য, ইংলিশের জন্য ইংলিশ মজা রফিকুল ইসলাম স্যার, এবং বাংলার জন্য নাহিদ 24 এবং মুসাফির রাহাত স্যার। এই ভিডিওগুলি আপনারা যদি ধারাবাহিকভাবে দেখতে থাকেন এবং আপনারা যদি পড়াশোনা করেন নিয়মিত, আশা করি এর থেকে আপনারা ভালো কিছু পাবেন। ইউটিউবে অনেক তথ্য আছে, কিন্তু আমরা এলোমেলোভাবে খোঁজ করি। আমরা একটা ভিডিও দেখে 2 মিনিট দেখে টান দিয়ে আবার সামনের দিকে যাই, যার কারণে আমরা ভিডিওগুলি বুঝতে পারি না। এবং অনেকেই এই বিষয়ে প্রথম সার্চ করলে, প্রথম দিকে দেখা শুরু করলে আপনারা খুঁজে পাবেন না যে কোন স্যার ভালো পড়ায়। অনেকের ভিডিওর উপর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ক্লিক করেন, কিন্তু ভিডিওর থাম্বনেল অনেক সময় ভালো থাকে না, কিন্তু টিচার অনেক ভালো হয়। যে এরকম একজন টিচার হলো আমাদের মুত্তাসিম পাহলভী স্যার। ওনার চ্যানেলটাকে সাজানো গুছানো না থাকলে ওনার ভিতরের বিষয়গুলি অনেক সুন্দর। এবং মুসাফির রাহাত স্যার নিজের ইউটিউব চ্যানেলে খুব বেশি ভিডিও দেন না, কিন্তু তার অনেক ভিডিও ইউটিউবে আছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রকাশিত। স্যার মাঝে মাঝে বাংলার কোর্স করান, এবং মুত্তাসিম পাহলভী গণিতের যে টিচার, তিনিও গণিতের কোর্স করান। তার কোর্সের বর্তমান মূল্য বিসিএস এবং 500 টাকার মতো মূল্য সম্ভবত এনটিআরসি এর জন্য। আপনারা যদি এই কোর্সটা করতে চান তাও করতে পারেন। আমি কোনো স্পন্সর ভিডিও করতেছি না, কিন্তু স্যারের এই 500 টাকার একটা কোর্স আপনাকে 5 বছর সামনে নিয়ে যাবে। তো আপনারা যদি আগে এই ভিডিওগুলি, ফ্রি ভিডিওগুলি দেখেন, এদের প্রচুর ফ্রি ভিডিও আছে। আপনি যখন দেখবেন যে না সব ভিডিও দেখা শেষ, এখন আপনার কয়েকটা টপিক বাকি আছে, অথবা আপনি ধারাবাহিকভাবে সমস্ত টপিকের উপর স্পেশালভাবে শিখতে চান এবং বিস্তারিতভাবে শিখতে চান, তখন আপনি এই কোর্সগুলি ক্রয় করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি একটা দিক নির্দেশনা পাবেন। ইউটিউবে সার্চ করে ফ্রিভাবে কিন্তু কার্যকরীভাবে কিভাবে চাকরির প্রস্তুতি নেওয়া যায়, এই বিষয়ে আজকের ভিডিওটি ছিল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি, যে পরবর্তী ভিডিওটা আমি আশা করি করব এর উপরে, যে ফ্রি কিন্তু কার্যকরীভাবে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন এবং ফ্রিল্যান্সিং এর শুরুটা কিভাবে করবেন, কাদের মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিং এর টপিকগুলা কারা খুব ভালো শিখায়, এই বিষয়ে আমার যে ধারণা এবং এই বিষয়ে আমার যে অভিজ্ঞতা, এই বিষয়গুলি নিয়ে সামনের ভিডিওটা হবে ইনশাল্লাহ। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। শেষে আমি আমার চ্যানেল সম্বন্ধে একটু বলি। আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপর ভিডিও তৈরি করি, এবং আমার এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আছে। আপনারা যদি আমার প্লে লিস্টে যান, আমার চ্যানেলের নাম হলো জিনিয়াস কম্পিউটার অফিসিয়াল। এখানে আপনারা ফটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং কোরআন শিক্ষার যে তাজবিদ শিক্ষার উপরে আমার একটা প্লে লিস্ট আছে, এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার, কম্পিউটার ব্যবসার গাইডলাইন সম্বন্ধে একটা প্লে লিস্ট আছে, এবং 18তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির বিষয়ে কয়েকটা ভিডিও আছে, এবং ফটোশপের ব্যাপারে কয়েকটা ভিডিও আছে, বেসিক কম্পিউটার ব্যাপারে ভিডিও আছে। আপনারা চাইলে এই ভিডিওগুলি দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার যদি ভিডিও দিয়ে আপনার উপকৃত হয়, আপনি যদি মনে করেন যে আমার মাধ্যমে এই বিশেষ ব্যক্তিদেরকে, এই উজ্জ্বল ব্যক্তিদেরকে আপনি খুঁজে পেয়েছেন এবং তাদেরকে পেয়ে আপনি খুশি, এবং আপনি এই ধরনের তথ্যই খুঁজতেছিলেন, তো অবশ্যই আমার কথাটা অন্তত মনে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনাকে সাহায্য করবে, এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং বিভিন্ন সহজ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ আপনাকে শিখতে আপনাকে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।